দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে খ্যাতিমান শিক্ষাবিদ, প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে পুনর্গঠন করেছি। জুলাই বিপ্লবের মূল চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের হলসমূহের নাম পরিবর্তন করেছি। তন্মধ্যে বিজয় 24 হল, শহীদ আবরার ফাহাদ হল, শহীদ নূর হোসেন হল, বেগম রোকেয়া হল, নবাব ফয়জুন্নেসা হল এবং 16 এপ্রিল 2002 সালে যার হাতে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের শুভ উদ্বোধন হয় সেই মহিয়সী নারী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী প্রয়াত খুরশিদ জাহান হক এর অবদানকে স্মরণীয় করে রাখার জন্য খুরশিদ জাহান হক হল নামকরণ করা হয়েছে। দিনাজপুরের 24শে জুলাইয়ের শহীদ রাহুল অন্যান্য পরিবারের সম্মানিত অভিভাবকদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 24শে জুলাইয়ে হাবিব রবির ক্যাম্পাসে বৈষম্য বৃদ্ধি, শিক্ষার্থীদের উপর নির্মম হামলা এবং হলসমূহে অবৈধ অস্ত্র ভাণ্ডার গড়ে তোলার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। ছাত্রী হলে নিরাপত্তা প্রাচীর নির্মাণ ও সংস্কার, রাস্তা ও খেলার মাঠসমূহের সংস্কার করা হয়েছে। উচ্চশিক্ষক গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে পিএইচডি শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে। গ্রন্থাগার ও টিএসসিতে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, হল ডাইনিং এ স্বাস্থ্যকর উন্নত মানের খাবার চালু করা হয়েছে। শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষক সংকট কমাতে ইতিমধ্যে বিভিন্ন বিভাগে মেধাবী ও দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। জুলাই আগস্ট 2024-এর মহান আদর্শকে সমুন্নত রাখতে জুলাই চত্বর, জুলাই স্মৃতিস্তম্ভ ও জুলাই 37 সড়ক উন্মোচন করা হয়েছে। এবারে প্রথম বিজয় দিবস ও 5 আগস্টে আবাসিক হলসমূহে শিক্ষার্থীদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসাবে যোগদানের পর শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ের সময় তাদের দাবির অন্যতম ছিল বিগত 15 বছর কোনো সমাবর্তন না হওয়ায় সমাবর্তনের আয়োজন করা, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর আক্রমণকারীদের বিচার, আবাসিক সংকট নিরসন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, একাডেমিক ভবন, গবেষণা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা যা পূরণে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের গভীর আগ্রহ ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের অংশগ্রহণের প্রস্তুতি হিসাবে হাকসু নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে হাকসু নির্বাচন বিধিমালা প্রণয়ন করে যথাযথ কর্তৃপক্ষের নিকট পেশ করা হয়েছে। আশা করি শীঘ্রই হাকসু নির্বাচনের ব্যবস্থা করা যাবে। স্বল্প সময়ে নানা প্রতিকূলতা সত্ত্বেও যতটুকু উন্নয়ন হয়েছে তা এ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতা সম্ভব হয়েছে। মাননীয় উপদেষ্টা মহোদয়, উত্তরবঙ্গের স্বনামধন্য এই বিশ্ববিদ্যালয়টি 2 যুগ অতিক্রান্ত করলেও সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে বলে প্রতীয়মান। বিগত সরকারের উদাসীনতা এবং পর্যাপ্ত বাজেট স্বল্পতার দরুন শিক্ষার্থী ও গবেষকদের জন্য যুগোপযোগী অবকাঠামো, একাডেমিক ভবন এবং আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ গবেষণাগার অদ্যাবধি নির্মিত হয়নি। এখনও সিংহভাগ শিক্ষার্থী আবাসিক সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে ছাত্রীরা ক্যাম্পাসের পার্শ্ববর্তী গ্রামগুলোর বিভিন্ন মেসে অবস্থান করে অত্যন্ত কষ্টে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নির্মাণ অত্যন্ত জরুরি। এই সংকট সমূহ নিরসনের লক্ষ্যে স্বল্প সময়ের মধ্যে প্রায় 600 কোটি টাকা ব্যয়ে একটি ডিপিপি প্রণয়ন করা হয়েছে, যা ইতিমধ্যে বিভিন্ন ধাপ পেরিয়ে পিইসি মিটিংয়ে সুপারিশ প্রাপ্ত হয়েছে। এ ব্যাপারে আপনার এবং পরিকল্পনা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা একান্ত কামনা করছি। পরিশেষে হাবিব রবির দ্বিতীয় সমাবর্তনের প্রিয় সভামর্তিনীদের অনাগত দিনগুলি ভরে উঠুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। দীর্ঘ জীবনের পদে পদে খ্যাতি ছড়িয়ে পড়ুক সমাজের সর্বত্র। আপনাদের মেধা ও কর্মের মূল্যায়নের মাধ্যমে প্রমাণিত হোক হাবিব রবিয়ান ও হাবিব রবি দেশ সেরা। সমাবর্তন অনুষ্ঠানটি সুন্দর ও সফল করার জন্য প্রিয় সমাবর্তনী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সমাবর্তনের আয়োজনের জন্য বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ
এবং বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আইন প্রয়োগকারী সংস্থা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। তারিখ 7 অগ্রহায়ণ 1432, 22 নভেম্বর 2025। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়কে আপনার মূল্যবান এবং প্রজ্ঞাপূর্ণ বক্তব্য প্রদানের জন্য। বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিষয়ে আপনার চিন্তা ও দিক নির্দেশনা আমাদের শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা যোগাবে। এবারে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি গ্রহণের জন্য সংশ্লিষ্ট ডিন কর্তৃক গ্রাজুয়েটগণকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সমীপে উপস্থাপন এবং ডিগ্রি প্রদানের অনুষ্ঠানটি পরিচালনার জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু হাসান স্যারকে বিনীত অনুরোধ করছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি এখন বিভিন্ন অনুষদের ডিন মহোদয় বৃন্দকে পর্যায়ক্রমে স্ব অনুষদীয় ডিগ্রির সনদসমূহ হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2001 এর 9-1 ধারা মোতাবেক অনুমোদনের জন্য মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আজকের এই সমাবর্তন অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর রফিকুল আবরার মহোদয়ের সমীপে উপস্থাপনের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। প্রথমেই আহ্বান জানাচ্ছি কৃষি অনুষদের সম্মানীয় ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান বাহাদুর স্যারকে। গ্রাজুয়েট বৃন্দ, ডিন মহোদয় যখন আপনাদেরকে উপস্থাপন করবেন, আপনারা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে নিজের অবস্থান জানান দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান বাহাদুর, ডিন কৃষি অনুষদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের 1296 জনের ডিগ্রির সনদ অনুমোদনের জন্য আপনার সমীপে উপস্থাপন করলাম। মাননীয় সভাপতি মহোদয়ের সদয় সম্মতি প্রার্থনা করছে। আমি আমার উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী আমি এই সম্মতি প্রদান করছি। ধন্যবাদ সভাপতি মহোদয় এবং ডিন মহোদয় স্যারকে। এরপর আহ্বান জানাচ্ছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন স্যারকে ডায়াসে এসে গ্রাজুয়েট বৃন্দকে উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডিন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের 1003 জনের ডিগ্রি সনদ অনুমোদনের জন্য আপনার সমীপে উপস্থাপন করলাম। মাননীয় সভাপতি মহোদয়ের সদয় সম্মতি প্রার্থনা করছি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী আমি এই অনুমোদন সম্মতি প্রদান করছি।
ধন্যবাদ সভাপতি মহোদয় এবং ডিন মহোদয়। থ্যাংক ইউ সবাইকে। আহ্বান জানাচ্ছি বিজনেস স্টাডিজ ডিন প্রফেসর মামুনুর রশিদ। প্রফেসর মামুনুর রশিদ। ওইটা আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ মামুনুর রশিদ, ডিন বিজনেস স্টাডিজ অনুষদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিজনেস স্টাডিজ অনুষদের 1421 জনের ডিগ্রি সনদ অনুমোদনের জন্য আপনার সমীপে উপস্থাপন করলাম। মাননীয় সভাপতি মহোদয়ের সদয় সম্মতি প্রার্থনা করছি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী এই সম্মতি জ্ঞাপন করছি। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ। আহ্বান জানাচ্ছি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন মহোদয়কে অনুষদীয় ডিগ্রি সমূহ সভাপতি মহোদয়ের সমীপে উপস্থাপনের জন্য। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এস.এম. কামরুল হাসান, ডিন ইঞ্জিনিয়ারিং অনুষদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের 733 জনের ডিগ্রি সনদ অনুমোদনের জন্য আপনার সমীপে উপস্থাপন করলাম। মাননীয় সভাপতি মহোদয়ের সদয় সম্মতি প্রার্থনা করছি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী এই সম্মতি জ্ঞাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন মহোদয়কে ডায়াসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রফেসর ডক্টর রকিবুল ইসলাম, ডিন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের 455 জনের ডিগ্রির সনদ অনুমোদনের জন্য আপনার সমীপে উপস্থাপন করলাম। মাননীয় সভাপতি মহোদয়ের সদয় সম্মতি প্রার্থনা করছি। আমি আমার উপর অর্পিত দায়িত্বের প্রেক্ষিতে এই সম্মতি জ্ঞাপন করছি। ধন্যবাদ। পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদ প্রফেসর ডক্টর মামুনুর রশিদ স্যারকে ডায়াসে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ, ডিন ফ্যাকাল্টি অফ পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট অনুষদের 910 জন ছাত্রছাত্রীর মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রির সনদ অনুমোদনের জন্য আপনার সমীপে সদয় উপস্থাপন করলাম। মাননীয় সভাপতি মহোদয় অনুগ্রহপূর্বক আমাকে সম্মতি প্রদানের জন্য প্রার্থনা করছি। অর্পিত দায়িত্ব অনুযায়ী এই সম্মতি জ্ঞাপন করছি। ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ডক্টর এস.এন. কিবরিয়া।
আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এএসএম কিবরিয়া, ডিন মৎস্য বিজ্ঞান অনুষদ, হাবিবরবি দিনাজপুর। এই অনুষদের ৩৯৪ জন শিক্ষার্থীর ডিগ্রি সনদ অনুমোদনের জন্য আপনার সম্মুখে উপস্থাপন করছি। মাননীয় সভাপতি মহোদয়ের সদয় সম্মতি প্রার্থনা করছি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী এই সম্মতি জ্ঞাপন করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ফিশারিজ অনুষদের ডিন। আহ্বান জানাচ্ছি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মমিনুর রহমান। প্রফেসর ডক্টর মমিনুর রহমান। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মমিনুল ইসলাম, ডিন সায়েন্স অনুষদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অনুষদের 833 জনের ডিগ্রির সনদ অনুমোদনের জন্য আপনার সমীপে উপস্থাপন করলাম। মাননীয় সভাপতি মহোদয়ের সদয় সম্মতি প্রার্থনা করছি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী এই সম্মতি জ্ঞাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ বিজ্ঞান অনুষদের ডিন। সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ডক্টর রোজিনা ইয়াসমিন লাকি। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর রোজিনা ইয়াসমিন লাকি, ডিন সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের 968 জনের ডিগ্রি সনদ অনুমোদনের জন্য আপনার সমীপে উপস্থাপন করলাম। মাননীয় সভাপতি মহোদয়ের সদয় সম্মতি প্রার্থনা করছি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী এই সম্মতি জ্ঞাপন করছি। ধন্যবাদ। সমাবর্তন অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার মহোদয়কে, এবং আরো ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন অনুষদের ডিন মহোদয়বৃন্দকে। আসসালামু আলাইকুম। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই সম্মানিত রেজিস্ট্রার মহোদয়কে। প্রিয় স্নাতক বৃন্দ, এবারে সেই মাহেন্দ্রক্ষণ। আপনাদের কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে এখন আপনাদের ট্যাসেল স্থানান্তর সম্পন্ন করা হবে। ট্যাসেল স্থানান্তরের এই মুহূর্তটি আপনাদের শিক্ষার্থী থেকে আনুষ্ঠানিকভাবে স্নাতক হিসেবে অভিষেকের প্রতীক। সম্মানিত স্নাতকবৃন্দ, অনুগ্রহ করে সবাই দাঁড়িয়ে পড়ুন। এখন আপনারা সবাই একই সাথে ডান থেকে বাম দিকে আপনাদের ট্যাসেল স্থানান্তর করুন। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের ডিগ্রি অনুমোদন ক্রমে আমি ঘোষণা করছি যে এই মুহূর্ত থেকে আপনারা আনুষ্ঠানিকভাবে স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেট ডিগ্রিধারী। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। সবার জন্য সজোরে করতালি। আপনারা দয়া করে নিজের আসন গ্রহণ করুন।
এবারে আজকের আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে ক্রেস্ট বিতরণের পালা। শুরুতেই আজকের আয়োজনের সভাপতি অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার মহোদয়কে ক্রেস্ট প্রদান করার জন্য সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ স্যারকে বিনীত অনুরোধ করছি। এবারে সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয়কে বিনীত অনুরোধ করছি আজকের আয়োজনের সমাবর্তন বক্তা জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মহোদয়কে ক্রেস্ট প্রদান করার জন্য। এ পর্যায়ে সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয়কে বিনীত অনুরোধ করছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান পিএইচডি মহোদয়ের হাতে কেস তুলে দেওয়ার জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ স্যারের হাতে ক্রেস্ট প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি আজকের আয়োজনের সভাপতি অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার মহোদয়কে। এ পর্যায়ে মাননীয় সভাপতি মহোদয়কে অনুরোধ করছি অত্র বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার স্যারের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। সবশেষে মাননীয় সভাপতি মহোদয়কে অনুরোধ করছি অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর কবির স্যারের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। সম্মানিত সুধী, এবারে চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদানের পালা। মেডেল প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার স্যারকে বিনীত অনুরোধ করছি গোল্ড মেডেল প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেওয়ার জন্য। শুরুতেই মাননীয় সভাপতি মহোদয়ের কাছে গোল্ড মেডেল গ্রহণের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বিজ্ঞান অনুষদের পদার্থবিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী মাহফুজুর রহমান সোহাগকে। স্নাতকে তার সিজিপিএ ছিল 3.98। এবারে আহ্বান জানাচ্ছি বিজ্ঞান অনুষদের গণিত বিভাগের কৃতি শিক্ষার্থী আরিফা ইয়াসমিন পিঙ্কিকে। স্নাতকে তার সিজিপিএ ছিল 3.947।
আহ্বান জানাচ্ছি বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের কৃতি শিক্ষার্থী মোসাম্মদ নুসরাত জাহান রেশমাকে। স্নাতকে তার সিজিপিএ ছিল 3.959। অভিনন্দন কৃতি শিক্ষার্থীবৃন্দ। এবারে আজকের আয়োজনের শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর কবির স্যারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন 2025 অনুষ্ঠানের মাননীয় সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার মহোদয়, সমাবর্তন বক্তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মহোদয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান, হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ মহোদয়, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার মহোদয়, রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং সর্বোপরি আজকের এই গৌরবোজ্জ্বল অনুষ্ঠানের মধ্যমণি গ্রাজুয়েটবৃন্দ, আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আমাদের এই পরিবারের জন্য এক ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ এবং একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক, কারণ দীর্ঘ 15 বছর পরে আজকের এই সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা জানি সমাবর্তন একটি উৎসব, যেখানে সাফল্যের গৌরব, ত্যাগের স্মৃতি এবং ভবিষ্যৎ প্রত্যয়ের এক অনন্য সংমিশ্রণ ঘটে। এটি শিক্ষার্থীদের একাডেমিক জীবনের সফল সমাপ্তি, জ্ঞান, সততা, দায়িত্ববোধ নিয়ে বাস্তব জীবনের প্রবেশের এক মহামুহূর্ত। আজকের সনদ শুধু অর্জনের প্রতীক নয়, এটি দায়িত্ব, মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, মানবতার প্রতি অঙ্গীকারেরও স্বীকৃতি বটে। আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, মানবিক মূল্যবোধের সমন্বয়ে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে মিলেমিশে কাজ করে যাচ্ছে। উন্নত গবেষণা, নৈতিক চর্চা, সুশাসনের মাধ্যমে একটি জ্ঞান নির্ভর সমাজ প্রতিষ্ঠাই আমাদের প্রধান অঙ্গীকার। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর সহ সাধারণ জনগণের অর্থে। তাই একজন শিক্ষার্থীর যেমন নিজ পরিবারের প্রতি দায়িত্ব রয়েছে, তেমনি তার সমাজের এবং রাষ্ট্রের প্রতিও সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আমি বিশ্বাস করি আমাদের গ্র্যাজুয়েটগণ তাদের অর্জিত জ্ঞান, নিষ্ঠা এবং দেশপ্রেম দিয়ে জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাবর্তনের সফল আয়োজনের জন্য আমি মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার সহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, আপনাদের হাতে যে সনদ আজকে তুলে দেওয়া হলো তা শুধু একাডেমিক যাত্রার পূর্ণতাই নয়, এটি একটি নতুন অধ্যায়ের সূচনাও বটে। এখন থেকে আপনাদের প্রতিটি পদক্ষেপ হবে দেশের উন্নয়ন, সমাজের কল্যাণ এবং আপনাদের ব্যক্তিগত উৎকর্ষ। মহান আল্লাহ আমাদের সকলকে প্রজ্ঞা, ধৈর্য, সাফল্যের পথে এগিয়ে যাওয়ার শক্তি দিন, এই প্রার্থনা করি।
বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত ট্রেজারার মহোদয়কে অত্যন্ত সময়োপযোগী এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন বক্তব্য উপস্থাপনের জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এবারে আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত দ্বিতীয় সমাবর্তনের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার, সমাবর্তন বক্তা প্রফেসর ডক্টর সমাবর্তন বক্তা মোহাম্মদ আসাদুজ্জামান, মাননীয় অ্যাটর্নি জেনারেল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর তানজিম উদ্দিন খান, অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এনামুল্লাহ, অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রারবৃন্দ, আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, রিজন বোর্ড এবং একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আজকে যাদের জন্য এই অনুষ্ঠান সেই সকল স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রিধারী সকল কনভোগীদের প্রতি রইল আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। 22শে নভেম্বর 2025 হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব উজ্জ্বলের দিন, অর্জনের দিন এবং স্বপ্ন পূরণের দিন, এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি মাইল ফলক। আমি প্রভিস হিসাবে এই অনুষ্ঠানে কৃতজ্ঞতা জ্ঞাপন করার সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। আমি প্রথমেই সশ্রদ্ধ ও কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি মাননীয় সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার, তার শতব্যস্ততার মাঝে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে মহামান্বিত করেছেন এবং তার এই উপস্থিতি আমাদের গর্বের, এবং আশা করি তার জ্ঞান গর্ব বক্তব্য আমাদের কনভোগীদের নৈতিকতা, দায়িত্ববোধ এবং দেশপ্রেম, পেশাগত এবং ব্যক্তিগত জীবনে পথ চলা সহজ করবে। আমি গভীর কৃতজ্ঞতা জানাই সমাবর্তন বক্তা মোহাম্মদ আসাদুজ্জামান, অ্যাটর্নি জেনারেল, মাননীয় অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার বক্তব্য, তার প্রজ্ঞাময় উপস্থিতি এবং বক্তব্য আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারকে অগ্রসর হতে নতুন মাত্রা যোগ করবে। আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর তানজিম উদ্দিন খান, তার প্রতি গভীর কৃতজ্ঞ জানাচ্ছি উচ্চতর শিক্ষা উন্নয়নে এবং পরিকল্পনা নির্বাচনের সহায়তা, এবং তার বক্তব্য, জ্ঞানগর্ভ বক্তব্য আমাদেরকে কনভোগীদের অনুপ্রেরণা যোগাবে। আমি কৃতজ্ঞ জানাই আমন্ত্রিত অতিথিবৃন্দ, যাদের মধ্যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ আরও যারা উপস্থিত আছেন, তারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই অনুষ্ঠানটিকে অলংকৃত করেছেন, এবং তাদের আগমন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ।
আমি আশা করব আগামীতেও তাদের এই বহিঃপ্রকাশ অব্যাহত থাকবে। আমি কৃতজ্ঞ জানাই আমাদের শিক্ষক মণ্ডলীর প্রতি, যারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে এবং প্রত্যেকটি কনভোকেরির পিছনে তাদের নিরলস প্রচেষ্টা এবং পরিশ্রম বিদ্যমান। পরিশ্রম ছাড়া আজ তাই এরা ডিগ্রি অর্জন করতে পারত না। আমি ধন্যবাদ জানাই আজকে যাদের জন্য আজকের অনুষ্ঠান, সেই প্রত্যেকটি কনভোকেরি এবং স্টুডেন্ট গ্রাজুয়েটদের প্রতি। তোমাদের স্বপ্ন আজকে এই বাস্তবায়নের দিন, এবং আজকের এই অনুষ্ঠান, এই মঞ্চ তোমাদের জন্যই, এবং তোমরা যে ডিগ্রি অর্জন করলে এটি প্রয়োগ করে একটি স্বনির্ভর, উন্নত এবং মানবিক রাষ্ট্র তৈরি করবে এমনটি প্রত্যাশা করি। এবং আমি কৃতজ্ঞ জানাই অভিভাবকদের প্রতি, এবং যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই গ্রাজুয়েট বৃন্দর উৎপত্তি। সাংবাদিকবৃন্দ, ইলেকট্রিক মিডিয়া, এই কনভোকেশন বাস্তবায়নে বিভিন্ন উপকমিটির সদস্যবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ সবার প্রতি রইল আমার গভীর কৃতজ্ঞতা। পরিশেষে সবার প্রতি আবারও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে, এবং সবার সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে, পাশাপাশি এইচএসটিইউ হয়ে উঠুক জ্ঞান, গবেষণা, নেতৃত্ব এবং মানবিকতার আলোকবর্তিকা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান, পিএইচডি মহোদয়। স্যারকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজন আজকের এই দ্বিতীয় কনভেনশনে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, মাননীয় শিক্ষা উপদেষ্টা, সমাবর্তন বক্তা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল, এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, প্র উপাচার্য, ট্রেজারার এবং সম্মানিত ডিন মহোদয়, এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আজকে অর্জন করলেন বেশ কয়েক বছরের পরিশ্রমের ফসল। এই ফসলটি একটি কাগজে রূপান্তরিত হল, এবং এই রূপান্তরের মধ্য দিয়ে আপনারা প্রমাণ করলেন আপনারা অন্তত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসে সফল হয়েছে, এবং এই সফলতার জন্য আপনাদেরকে অভিনন্দন। এই অভিনন্দনের সাথে আমি স্মরণ করতে চাই হাজী মোহাম্মদ দানেশকে, যিনি এই অঞ্চলের তেভাগা আন্দোলনের সামনের সারির নেতা এবং সংগঠক ছিলেন। 1946-47 সালের তেভাগা আন্দোলন দিনাজপুরকে ভিন্ন পরিচয়ে পরিচিত করেছিল। এখানে সাঁওতাল বিদ্রোহ, এখানে আমরা যদি 1971-কে স্মরণ করি, প্রথম যে ইপিআরের বিদ্রোহ হয়েছিল, পুঠিবাড়ি বিদ্রোহ, সেটাও দিনাজপুর। এবং 1971-এর পেছনের দিকে যদি যাই, 1947-এর পর থেকে 1971 পর্যন্ত বাংলাদেশ আন্দোলনের উত্তরাঞ্চলের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 1971 অনেক মানুষের আত্মহতি, অনেক মানুষের পঙ্গু হয়ে যাওয়া, আহত, জীবন যাপন করা। আমি স্মরণ করতে চাই একইভাবে ফুলবাড়ি আন্দোলনে যারা শহীদ হয়েছিল, ফুলবাড়ি আন্দোলন যেটা কয়লা বিরোধী আন্দোলন ছিল,
তার বসত ভিটা বাঁচানোর জন্য প্রাণ দিয়েছিল এবং এখনও অনেক মানুষ পঙ্গু জীবনযাপন করছে। আমি স্মরণ করতে চাই 1971 সালের যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণদান করেছেন, এখনও ওনারাও অনেকেই যারা বেঁচে আছেন অনেকে আহত জীবনযাপন করছেন। আমি স্মরণ করতে চাই সম্প্রতি আগস্ট যে গণ অভ্যুত্থান, সেখানে যারা প্রাণ দান করেছেন, আত্মদান করেছেন, যাদের অনেকে আজও পঙ্গু হয়ে কিংবা আহত হয়ে জীবনযাপন করছেন। আমি সবকিছু শেষে মাননীয় উপাচার্যকেও অভিনন্দন জানাতে চাই। বিশেষ করে 15 বছর পরে প্রথম কনভোকেশন হয়েছিল 2010 সালে, আজকে 2025। 15 বছর পরে এটা উনি সফলভাবে করতে পেরেছেন, সেই জন্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের পক্ষ থেকে আমি ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আজকে এই সার্টিফিকেট নেওয়া মানে হচ্ছে আপনারা এখন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের গণ্ডি কিংবা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আপনারা বিশ্ব গণ্ডিতে পৌঁছাবেন এবং এখন থেকে আপনারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের আপনারা কিন্তু অ্যাম্বাসেডর। আপনি যেখানেই যান, আপনি যদি আপনার জীবিকা নির্বাহের জন্য চাকরির খোঁজে যান, আপনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর। আপনার আচরণ, আপনার সফলতা এই বিশ্ববিদ্যালয়েরকেই আসলে প্রতিনিধিত্ব করবে, যার ফলে এই সার্টিফিকেট পাওয়ার পরে আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব এখন অনেক গুণ বেড়ে গেল। যারা শিক্ষকতায় আসবেন তাদের জন্যও যখনই হাজী মোহাম্মদ দানেশের নাম আসবে তখন মনে করতে হবে এই মানুষটার অবদানে আজকের এই দিনাজপুরের আজকে কৃষকদের যে ভাগ্যে কিছুটা পরিবর্তন এসেছে এই মানুষটার অবদানে, কিংবা আজকের এই বিশ্ববিদ্যালয়ে তার স্মরণে, যার ফলে আপনাদের কিন্তু একটা অনন্যতা আছে। অন্য অনেক বিশ্ববিদ্যালয়ের চাইতে আপনাদের এই ব্যতিক্রম বৈশিষ্ট্য আপনাদেরকে অবশ্যই অনন্য করেছে এবং আমরা আশা করব আপনারা যেখানেই যাবেন এই অনন্যতাটাকে ধারণ করবেন। ঠিক একইভাবে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সংকটের আসলে কোনো কমতি নেই এবং সেই সংকটের উত্তরণের জন্য বাংলাদেশ সরকার, বিশেষ করে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা দেখছি এখন যে কোনো সময় চাইতে অনেক বেশি সোচ্চার এবং অনেক বেশি সক্রিয়। ঠিক একইভাবে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনে আমরা যারা নতুন নেতৃত্বে এসেছি, বিশেষ করে 2024 আগস্টের পরে আমরাও চেষ্টা করছি বেশ কয়েক যুগের যে জঞ্জাল সেটাকে পরিষ্কার করতে, যেটা আসলে 1-1.5 বছরে পরিষ্কার করা খুব সহজ না। কিন্তু যেই বিষয়টা আমার কাছে বিশেষ করে আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে শিক্ষা বাজেট। বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে রাষ্ট্রের যে সনাতনী দৃষ্টিভঙ্গি সেটা আমি মনে করি ভীষণ সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, বিশেষ করে বাজেট অ্যালোকেশনের ক্ষেত্রে। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এই সময়ে অনেক প্রয়োজন মেটাবার সামর্থ্য আমাদের নেই, কেননা এই রাষ্ট্রের যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বিশেষ করে শিক্ষা খাতে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সেই জায়গায় আসলে মৌলিক কোনো পরিবর্তন আমরা এখনো আসলে পাইনি, যার ফলে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন কিংবা শিক্ষা মন্ত্রণালয় যেভাবে আরও অন্যরকম কিছু পরিবর্তন আনতে পারত সেটা অনেক ক্ষেত্রেই আর্থিক সীমাবদ্ধতার কারণে হয়তোবা সম্ভব হয়ে ওঠেনি। তো এই কথা বলার কারণ হচ্ছে যে এখানে আমি জানি যে আমরা এখন যেই সময়টায় বাস করছি, যদি সামনে আমাদের নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়, নতুন রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতাসীন হবে, তারা অন্তত শিক্ষার গুরুত্বটা যেন অনুধাবন করেন। বিশেষ করে আমরা যে পরিবর্তন আজকে বাংলাদেশে দেখছি সেটা কিন্তু শিক্ষার্থীদের নেতৃত্বে হচ্ছে, শিক্ষার্থীদের হাত ধরে হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে আমরা কিন্তু সেভাবে বড় ধরনের উদাহরণ তৈরি করতে পারিনি বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার কারণে। এবং যারা ভবিষ্যতে নেতৃত্বে আসবেন অন্তত শিক্ষা খাতকেও জাতীয় নিরাপত্তা খাত হিসেবে বিবেচনা করবে। আমরা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে জাতীয় নিরাপত্তা খাতকে আমরা যে হিউম্যান সিকিউরিটির কথা বলি, মানব নিরাপত্তার কথা বলি, সেটা থেকে আমরা ভিন্নভাবে দেখতে চাই না। আর মানব নিরাপত্তার প্রশ্ন আসলেই শিক্ষা এবং স্বাস্থ্যের প্রশ্ন খুব স্বাভাবিকভাবে এসে যায় এবং আমরা আশা করব যারা নতুন নেতৃত্বে আসবেন নির্বাচনের পরিবর্তনের মধ্য দিয়ে তারা এই খাতটাকে বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে জাতীয় নিরাপত্তার খাত হিসেবে গুরুত্ব দিবেন এবং শিক্ষা বাজেটের ক্ষেত্রে কার্পণ্য কিংবা সংকীর্ণ দৃষ্টি থেকে তারা সরে আসবেন। এবং উচ্চ শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা আমি নিরাপত্তার প্রশ্নে বললাম যে ইনফর্মড একটা সিটিজেন গ্রুপ অফ সিটিজেন্স তৈরি করা, ইনফর্মড পপুলেশন তৈরি করা, সেই অর্থে হায়ার এডুকেশন কিংবা উচ্চ শিক্ষার কোনো বিকল্প নেই।
শুধু উচ্চশিক্ষা দালান কোঠা করে উচ্চশিক্ষা অফার করলেই হবে না, উচ্চশিক্ষার গুণগত মানের জন্য প্রয়োজন যথোপযুক্ত শিক্ষক, যথোপযুক্ত ল্যাবরেটরি এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি, এবং সেই জন্য অর্থের সামর্থ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এবং শিক্ষা খাতকে যদি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, তাহলে আমাদের যারা শিক্ষার্থীরা আছে, যে শিক্ষার্থীরা অনেকেই অনেক কিছুর অভাবে যতটুকু দক্ষ হয়ে ওঠা উচিত, যতটুকু সক্ষম হয়ে ওঠা উচিত, বিশেষ করে আমাদের যেসব শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছে তাদের অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে রাষ্ট্রের যদি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসে, আমাদের এই যে সাফল্যের কথা বললাম, এটা একেবারে দেশীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে সহজেই পৌঁছাতে পারে। এইটুকু আশাবাদ ব্যক্ত করে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। গরম দুপুরবেলা আমি এইটুকু বলে আপনাদেরকে আবার অভিনন্দন জানিয়ে, এবং বিশেষ করে আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, অত্যন্ত সুচিন্তিত এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। সুপ্রিয় সুহৃদ, এবারে ভাইস চ্যান্সেলর মেরিট অ্যাওয়ার্ড প্রদানের পালা। অ্যাওয়ার্ড প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ স্যার। শুরুতেই স্যারকে বিনীত অনুরোধ করছি স্নাতক পর্যায়ে অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য। প্রথমেই অ্যাওয়ার্ড গ্রহণের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি এগ্রিকালচার অনুষদের কৃতি শিক্ষার্থী পলি রানী রায়কে। এবারে আহ্বান জানাচ্ছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে কৃষি শিক্ষার্থী মোসাম্মদ তানবিন ইয়াসমিন তান্নিকে। এবারে আহ্বান জানাচ্ছি বিজনেস স্টাডিজ অনুষদের কৃতি শিক্ষার্থী শান্তনু দত্তকে। আহ্বান জানাচ্ছি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের কৃতি শিক্ষার্থী সামিয়া কবিরকে। এরপর আহ্বান জানাচ্ছি ফিশারিজ অনুষদের কৃতি শিক্ষার্থী জেমিমা জান্নাত জ্যোতিকে। আহ্বান জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং অনুষদের কৃতি শিক্ষার্থী মোসাম্মদ শারমিন আক্তারকে। আহ্বান জানাচ্ছি সায়েন্স অনুষদের কৃতি শিক্ষার্থী মোহাম্মদ সবুজ আলীকে। এবারে আহ্বান জানাচ্ছি সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের কৃতি শিক্ষার্থী আনিকা তাবাসসুমকে। এবারে সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয়কে বিনীত অনুরোধ করছি স্নাতকোত্তর পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের মধ্য হতে 3 জনের হাতে সনদ তুলে দেওয়ার জন্য। শুরুতেই সনদ গ্রহণের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি অ্যাগ্রোনমি বিভাগের কৃতি শিক্ষার্থী মারিয়া আক্তার হীরাকে। আহ্বান জানাচ্ছি প্যারাসাইটোলজি বিভাগের কৃতি শিক্ষার্থী মোহাম্মদ মেজবাহুল ইসলামকে। আহ্বান জানাচ্ছি অ্যাগ্রোফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের কৃতি শিক্ষার্থী
মাহমুদ আবু বকর বশিরকে। এ পর্যায়ে সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয়কে বিনীত অনুরোধ করছি পিএইচডি পর্যায়ে সনদপ্রাপ্ত ফেলোদের মধ্যে 2 জনের হাতে সনদ তুলে দেওয়ার জন্য। শুরুতেই মঞ্চে আহ্বান জানাচ্ছি পিএইচডি ইন স্ট্যাটিস্টিক্স ডিগ্রি অর্জনকারী ফেলো ডক্টর মোহাম্মদ সাইফুর রহমানকে। মঞ্চে আহ্বান জানাচ্ছি পিএইচডি ইন এগ্রোনমি ডিগ্রি অর্জনকারী ফেলো ডক্টর মোসাম্মদ তানজিনা ইসলামকে। এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের অ্যাওয়ার্ড প্রদানের পালা। সম্মানিত উপস্থিতি, এবারে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন আজকের আয়োজনের সমাবর্তন বক্তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি বিচারের দীর্ঘসূত্রিতাকে কাটিয়ে উঠেছেন এবং বিচারের ক্ষেত্রে এনেছেন নিরপেক্ষতা, স্বচ্ছতা ও স্বাধীনতা। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আমাদের প্রিয় মানুষ, প্রিয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, মঞ্চ উপবিষ্ট ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ, অধ্যাপকবৃন্দ, সম্মানিত ডিনবৃন্দ, শিক্ষক ও প্রশাসনের শ্রদ্ধেয় সদস্যবৃন্দ, গর্বিত অভিভাবকবৃন্দ, পরিবারের সদস্যবৃন্দ, বন্ধুবান্ধব এবং সর্বোপরি সপ্তম থেকে 20তম সেশনের ব্যাচের মেধাবী গ্রাজুয়েটবৃন্দ সবাইকে শ্রেণীমতো সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কি আজকে ভাত ঘুমে পেয়ে বসেছে? বক্তৃতা কি লিখিতটা পড়ব না অলিখিতটা পড়ব? ঘুমিয়ে গেছেন? তাহলে পড়ি। প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1952 সালে ভাষা আন্দোলনে সালাম, রফিক, জব্বার সহ, শফিক সহ যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 71-এর মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 82 থেকে 90 পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র ফিরানোর জন্য জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, রাউফুন, বসুনিয়া সহ, নূর হোসেন সহ, জেহাদ সহ যারা অগণিত শহীদ হয়েছেন। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে জীবন দেওয়া 1400-র উপর বিপ্লবীদেরকে, প্রায় 30,000-এর মতো পঙ্গুত্ব বরণকারী বিপ্লবীদেরকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আবু সায়েদ, মুগ্ধ, আনাস সহ আরও অনেক অসংখ্য অগণিত শহীদদেরকে। প্রিয় উপস্থিতি, আজ আপনাদের সামনে দাঁড়ানোর জন্য এক বিশাল সম্মানের বিষয়। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই সমাবর্তনে ভাষণ দেওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ। এমন গুণী শিক্ষাবিদদের সাথে এক মঞ্চে
ভাগ করে নেওয়া এবং আপনাদের সকলের সাথে এই মুহূর্তটি উদযাপন করা, যাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠা এবং মঞ্চ পর্যন্ত আসার পথ আলোকিত করেছে, তা সত্যিই আমাকে মুগ্ধ, আপ্লুত, বিমোহিত, পুলকিত এবং যারপন্নায় বিনয় করে তুলেছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অথবা অনুপস্থিত সকল সম্মানিত অভিভাবকদের প্রতি বলছি, এই করতালি আপনাদের জন্য। ছাত্রদের আজকের এই অর্জন আপনাদের ত্যাগ, আপনাদের নির্ঘুম রাতযাপন এবং সন্তানদের সম্ভাবনার প্রতি আপনাদের অবিচল আস্থা ও বিশ্বাসের কারণেই সম্ভব হয়েছে। আপনারা সন্তানদের মধ্যে পারিবারিক আবহে আচার ব্যবহার, সততা ও নৈতিকতার চর্চার যে ভিত্তি শৈশব স্থাপন করে দিয়েছিলেন, তারই প্রভাব ও ফলাফল হিসাবে আজ তারা তাদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ডিগ্রি হিসাবে অর্জন করেছে। আজ সকল গ্র্যাজুয়েটের পিতামাতাকে, বিশেষ করে তাদের মায়েদেরকে আমি আমার পক্ষ থেকে বিনম্র অভিবাদন জানাচ্ছি। কেননা সেই মায়েরাই সম্রাট নেপোলিয়নের বেনাপোটের অমর উক্তি, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব, এই সত্যিকারের প্রতিবিম্ব হয়ে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। উপস্থিত গ্র্যাজুয়েট বৃন্দ, আপনারা এমন এক ঐতিহ্যবাহী ভূমিতে দাঁড়িয়ে আছেন যা সুদূর অতীতকাল থেকে জ্ঞান, সংস্কৃতি ও সংগ্রামের কেন্দ্র হিসেবে স্বনামধন্য। আপনারা দাঁড়িয়ে আছেন সেই বৃহত্তর জনপদের উপর যা ছিল প্রাচীন পুণ্ড্রনগরের অংশ। প্রত্নতাত্ত্বিক ইতিহাস সাক্ষ্য দেয় যে এ অঞ্চল হলো বাংলাদেশের সীমানায় আবিষ্কৃত হওয়া প্রাচীনতম নগর কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে শুরু করে দীর্ঘকাল ধরে এই জনপদ পুণ্ড্র রাজ্যের রাজধানী, আঞ্চলিক প্রশাসন এবং বৌদ্ধ শিক্ষার এক প্রধান কেন্দ্র ছিল। অর্থাৎ এই মাটি হাজার বছরের সভ্যতা, জ্ঞান ও প্রগতিশীল চিন্তাকে আশ্রয় দিয়েছে এবং এখনও তা দিয়ে যাচ্ছে। দিনাজপুর শুধু জমিদার বাড়ি, শস্য শ্যামল ভূমি এবং সংস্কৃতির এক অপরূপ মিশ্রণ নয়, এটি নদীমাতৃক এক ভূমি। এই জেলার শিরায় শিরায় বয়ে চলেছে আত্রাই, করতোয়া, কাকড়া, পুনর্ভবা এবং টাপায়ের মতো জীবনদায়িনী নদীসমূহ। নদী যেমন কখনো থমকে দাঁড়ায় না, বরং নিরন্তর গতিতে শত বাধা পেরিয়ে ভূমিকে সবুজ রাখে, ঠিক তেমনই আপনাদের জীবনেও এখন থেকে হবে গতিময়, নিবেদিত এবং লক্ষ্যভেদী। আপনাদের জ্ঞানও যেন এই নদীগুলোর মতো সমাজের গভীরে প্রবেশ করে, শুষ্কতম চ্যালেঞ্জের মুখেও নতুন জীবন সঞ্চার করে, এই আশাবাদ ব্যক্ত করছি। শুধু নদী নয়, এ অঞ্চলে অবস্থিত ঐতিহাসিক কান্তজির মন্দিরের দিকে মনোযোগ সহকারে তাকালেও আপনারা এক গভীর অনুপ্রেরণা খুঁজে পাবেন। এর অসাধারণ টেরাকোটা কারুকার্য, স্থাপত্যের জটিল নকশা এবং গভীর নান্দনিক অভিপ্রকাশ প্রমাণ করে যে কোনো কাজকে যদি শিল্পের পর্যায়ে নিয়ে যেতে হয়, তবে প্রয়োজন হয় জ্ঞানের প্রতি গভীর নিষ্ঠা, অধ্যয়নের সাধনা, সূক্ষ্ম কারিগরি দক্ষতা এবং জীবনের প্রতি এক অদম্য প্রতিশ্রুতি। আপনাদের জীবন সংগ্রামের ক্ষেত্রেও এই একই সত্য প্রযোজ্য। আপনাদের ভবিষ্যতের সৃষ্টিগুলো যেন কান্তজির মন্দিরের গায়ে অঙ্কিত সূক্ষ্ম নিখুঁত কারুকার্যের মতোই যত্ন ও ভালোবাসার প্রতীক হয়। আপনারা আজ এই সুন্দর ক্যাম্পাসের ছবি নিয়ে নিজেদের স্থায়ী স্মৃতিতে গেঁথে নিয়ে এই ক্যাম্পাস ত্যাগ করে যাবেন। তবে মনে রাখবেন, এই ক্যাম্পাস শুধু একাডেমিক কঠোরতার স্মৃতি বহন করে না, এটি এক গভীর ঐতিহ্য বহন করে। এই বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তির পাঠ ও চর্চার জন্য নিবেদিত, একথা সত্য, কিন্তু এর নামকরণ করা হয়েছে এক মহান ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ দানেশের নামে। তিনি ছিলেন একাধারে মুক্তিযুদ্ধের সংগঠক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী, আইনের শিক্ষক, সর্বোপরি বঞ্চিতদের অধিকার আদায়ের আন্দোলনের একজন চ্যাম্পিয়ন। তিনি বিশ্বাস করতেন দিনাজপুর সহ সারা দেশের মানুষের অধিকার ও জীবন মান উন্নয়নে তার জীবন ছিল নিবেদিত। তিনি বিশ্বাস করতেন সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক আবিষ্কার, সবচেয়ে মার্জিত প্রকৌশল নকশা বা সবচেয়ে শক্তিশালী কৃষি উদ্ভাবন অর্থহীন যদি তা না মানব জাতির কল্যাণে নিবেদিত না হয়, যদি না তা সমাজকে উন্নত করে এবং যদি না তা আমাদের দেশের সবচেয়ে জরুরি সমস্যা সমাধানে প্রয়োগ করা যায়। আজ থেকে প্রায় ১ শতাব্দী পূর্বে তিনি দিনাজপুরে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
তিনি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, পাকিস্তানের শোষণের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং এই জন্য তাকে অসংখ্যবার জেলে যেতে হয়েছে। কিন্তু তিনি তার সামাজিক দায় ও দায়িত্ব পালনের সেই অনড় প্রতিজ্ঞা থেকে কোনোদিনও পিছু হটে আসেননি। বর্গা চাষী, প্রান্তিক নিরন্ন মানুষের, কৃষকের পক্ষে বিখ্যাত তেভাগা আন্দোলনে তার অবদান আজও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও 1986 সালে মৃত্যুবরণ পর্যন্ত তিনি মানুষের মুক্তি ও দুর্বলের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। তাই হাজী মোহাম্মদ দানেশ সহ এরকম অসংখ্য নির্মোহ ত্যাগী ব্যক্তিগণ আমাদের এই দেশ, সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রের প্রতি প্রকৃত নির্মাতা। তাদের অমূল্য ত্যাগের বিনিময়ে আজ আপনারা গর্ব সহকারে একটি স্বাধীন রাষ্ট্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে গ্রাজুয়েট ডিগ্রি অর্জনের সম্মান লাভ করতে সক্ষম হয়েছেন। হাজী মোহাম্মদ দানেশের মতো ব্যক্তিগণই আমাদের রাষ্ট্রের স্থপতি ও এজন্য তারা আমাদের প্রাতঃস্মরণীয়। আপনারা মনে রাখবেন, পূর্বপুরুষের যথাযথ ঋণ স্বীকার করা ব্যতীত কোনো জাতি ভবিষ্যৎকে নির্মাণ করতে পারে না। কিন্তু 24 জুলাই গণ অভ্যুত্থানের পূর্বের প্রায় 1.5 যুগ এ রাষ্ট্র এমন এক কর্তৃত্ববাদী গোষ্ঠীর হাতে কুক্ষিগত হয়ে পড়েছিল, যারা রাত দিন প্রচার করেছে যে এই সমাজ, এই জাতি, এই রাষ্ট্র ও এর হাজার বছরের বিবর্তন ইতিহাস কেবলমাত্র একজন ব্যক্তির সৃষ্টি। জুলাই অভ্যুত্থান আমাদেরকে এই কুৎসিত ব্যক্তি পূজা থেকে মুক্তি দিয়েছে। শুধু হাজী মোহাম্মদ দানেশ নয়, আরও বহু মহৎ ব্যক্তির পদচারণায় ধন্য এই জনপদ। আপনারা এমন এক অঞ্চলে পড়াশোনা করেছেন যা আমাদের সংস্কৃতি, সাহিত্য ও সংগ্রামের বাতিঘর। আপনারা এই মঞ্চ থেকে এমন এক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন যেখানে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় ও শওকত আলীর মতো সাহিত্যিকদের কলম সমাজকে আলোকিত করেছে, যেখানে কমরেড ফরহাদ ও স্বয়ং হাজী মোহাম্মদ দানেশের মতো ব্যক্তিত্বরা স্বাধীনতার সংগ্রাম করেছেন, যেখানে রামকৃষ্ণ মঠ ও মিশনের পঞ্চদশ সভাপতি স্বামী আত্মাস্থানন্দ, ভারতীয় সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র এবং আন্তর্জাতিক ক্রিকেট তারকা লিটন দাসের মতো উজ্জ্বল তারকারা তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। মির্জা গোলাম হাফিজ, জমির উদ্দিন সরকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো রাজনীতিবিদ, বেগম খালেদা জিয়ার মতো বিদুষী রমণীর জন্মস্থান এই জেলায়। আপনাদের এই মেধা এবং জ্ঞান এখন সেই একই পথ অনুসরণ করে নতুন দিগন্তে পা রাখবে। আপনার বিশ্ববিদ্যালয়ে অধীত পরীক্ষাগারের নির্ভুলতা এবং বাস্তব জীবনের জটিলতা মধ্যে সেতুবন্ধন রচনা করতে সক্ষম হবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের অনেকের কাছে আজকের এই দিনটিকে হয়তো জীবনে একটি পর্বের সমাপ্তি রেখা বলে মনে হচ্ছে। 4 বছর, 5 বছর, কখনো তার চেয়ে বেশি সময় ধরে আপনারা আজকের এই একটি মুহূর্তের অপেক্ষায় ছিলেন। জীবনের সেই নিরলস চালিকা শক্তি আপনাদের এখানে নিয়ে এসেছে এবং এই অর্জনকে বাকি জীবনে নিজের মধ্যে এভাবে লালন করা উচিত। তবে একটি জরুরি সত্য উপলব্ধির কথা বলে রাখি, এই ডিগ্রি কোনো সমাপ্তি রেখা নয়, এটি একটি প্রবেশ দ্বার মাত্র। আমরা অনেক সময় ভাবি ও বিশ্বাস করতে শিখি যে সাফল্য হলো জীবনের একটি সরল রৈখিক গতি, অর্থাৎ আপনি কঠোর পড়াশোনা করবেন, গ্রাজুয়েট হবেন, উন্নত শহরে উচ্চ বেতনের চাকরি পাবেন এবং এভাবে একদিন জীবনের যাত্রা সম্পন্ন হয়ে যাবে। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, জীবন এমন সরল রেখা ধরে প্রবাহিত হয় না। আমি আমার কর্মজীবনে এমন অনেক অপ্রত্যাশিত বাঁকের সম্মুখীন হয়েছি, অনেক ভুল করেছি এবং সেসব অনিশ্চয়তা ভুল থেকে আমি যে কোনো পাঠ্যপুস্তকের চেয়ে বেশি শিখেছি। এমন অসংখ্য ছোট ছোট হতাশার মুহূর্ত, অনিশ্চয়তার উপরেই ধীরে ধীরে নির্মিত হয় আমাদের জীবন ও জীবনবোধ। আমরা অর্জন করি সবচেয়ে বড় যে দক্ষতা, তা আমার বিশ্ববিদ্যালয়ের কোনো পাঠ্যসূচিতে কোট করা ছিল না, বরং এটা আমাকে অসংখ্যবার ট্রায়াল অ্যান্ড এরর ও যে কোনো মূল্যে লেগে থাকার মনোভাব দিয়ে অর্জন করতে হয়েছে। এটি জীবনের এমন নির্মম নিয়ম, এভাবেই শিখতে হয়, পুরনো জ্ঞানকে নতুন সংকটে প্রয়োগ করতে হয় এবং বাস্তবতার বিশৃঙ্খলার মধ্যে নিজেকে মানিয়ে নিতে হয়। আপনাদেরও প্রত্যেকেরই আপনাদের নিজ নিজ জীবনে একান্ত নিজেদের মতো করে জীবনের অম্ল মধুর অভিজ্ঞতা অর্জন করতে হবে। জীবন যুদ্ধে জেতার জন্য এই বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত আপনাদেরকে জ্ঞানের একটি ব্যতিক্রমী সরঞ্জাম দিয়েছে, যেমন কোডিং, অ্যালগোরিদম,
জেনেটিক কোড, সার্কিট ডায়াগ্রাম ইত্যাদি নানা একাডেমিক সূত্র। কিন্তু বইয়ের পৃথিবী কেবল সূত্র জানতে চায় না, বাইরের পৃথিবী কেবল সূত্র জানতে চায় না, এটি বাস্তব জীবনের বাস্তব সমাধান চাই। প্রকৃত চ্যালেঞ্জ এখান থেকেই শুরু, অর্থাৎ আপনি বিশ্ববিদ্যালয় জীবনে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে কতটা সক্ষমতার সঙ্গে প্রয়োগ করতে পারেন এর উপর নির্ভর করবে আপনার ভবিষ্যতের পথ চলা। আরেকটি কথা না বললেই নয়, আপনাদের ব্যাচের পরিচয় কেবল একাডেমিক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। ইতিহাস সাক্ষী, আপনাদের কেবল জ্ঞানের সিঁড়ি বেয়ে ওঠেননি, আপনারা নিজ হাতে এই রাষ্ট্রের ইতিহাসের চাকাও ঘুরিয়ে দিয়েছেন। এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে খুব বেশি দূরে নয় শহীদ আবু সাইদের ক্যাম্পাস, যেখান থেকে শুরু হয়েছিল তারুণ্যের সেই অগ্নিস্ফুলিঙ্গ যা পুরো দেশকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তুলেছিল। শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, রিয়াগোপ প্রমুখ এবং তাদের মতো আরও অসংখ্য শহীদের আত্মত্যাগ ও আহতদের প্রাত্যহিক জীবন দহন হলো জুলাই বিপ্লবের মূর্ত প্রতীক। তারুণ্যের শক্তি, অসামান্য সাহস এবং বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ও ন্যায় বিচারের প্রতি অবিচল অঙ্গীকার, এইগুলোই ছিল 2024 সালের ঐতিহাসিক জুলাই আগস্ট আন্দোলনের মূল চালিকা শক্তি। আপনারা শুধু ডিগ্রি লাভ করেননি, এই জাতির জন্য এক নতুন ভোরের সূচনা করেছেন আপনারা। তাই এই মঞ্চ থেকে আমি সেই সকল শহীদকে জানাই আমার অন্তর নিংড়ানো গভীরতম শ্রদ্ধা, যারা শোষণ, জবরদস্তি ও দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তাদের জীবন উৎসর্গ করেছেন। আমি মনে করি এই ডিগ্রিটাই শুধু আপনাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি সেই পবিত্র প্রতিজ্ঞার মূর্ত প্রতীক। আপনাদের প্রতি আমার উপদেশ, যে স্বাধীনতা আপনারা রক্ত দিয়ে রক্ষা করেছেন, এখন বিজ্ঞান ও মেধা দিয়ে সেই স্বাধীনতার ভিত্তিকে আরও মজবুত করতে হবে। আপনার শুধু প্রযুক্তিবিদ নন, আপনি এই নতুন বাংলাদেশের স্থপতিও বটে। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেল হিসাবে আমার কর্মক্ষেত্র হল ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করা। এটি হয়তো আপনাদের প্রকৌশল ও জীববিজ্ঞানের ক্ষেত্র থেকে অনেক দূরে বলে মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, একটি আধুনিক ও সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য আইন ও প্রযুক্তি হলো দুটি অপরিহার্য ভিত্তিস্তম্ভ। আপনারা যখন কৃত্রিম বুদ্ধিমত্তার কোড লিখবেন, ডিজিটাল অবকাঠামো তৈরি করবেন বা নতুন ওষুধ আবিষ্কার করবেন, তখন আপনাদের হাতে থাকবে বিশাল ক্ষমতা। এই ক্ষমতা আমরা আবার দুর্নীতি, শোষণ বা বৈষম্যের হাতিয়ার না হয় তা নিশ্চিত করার জন্য আমাদের আইনি কাঠামোর প্রয়োজন হয়। আমরা সেই আইনি কাঠামোর ভিত্তি স্থাপন করব। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, আপনাদের বিদায় বেলায় আরেকটি জরুরি কথা বলতে চাই। একটি বিশ্ববিদ্যালয় কেবল শ্রেণীকক্ষ আর ল্যাবরেটরির সমষ্টি নয়, এটি একটি পরিবার। আর এই পরিবারের শিক্ষক, শিক্ষিকা এবং প্রশাসনের বাইরেও কতিপয় নীরব স্থপতি আছেন, যাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না। আমি ক্যান্টিনের কর্মী, ক্লিনার, মালি, চা স্টলের ভাই বা মামা এবং অন্যান্য কর্মচারীদের কথা বলছি, যারা হয়তো কখনো আপনাদের নামও শোনেননি, কিন্তু আপনাদের চারপাশের পরিবেশটিকে প্রতি মুহূর্তে সচল রেখেছেন তারা। আপনারা যখন গভীর রাতে পরীক্ষার জন্য পড়তেন, তখন হয়তো একজন কর্মী ক্যাম্পাস পরিষ্কার রেখেছেন। যখন আপনারা ক্ষুধায় কাতর থাকতেন, তখন একজন ক্যান্টিনের কর্মী আপনাদের খাবার পরিবেশন করেছেন। ক্যাম্পাসে আপনাদের প্রতিটি দিনের স্বাচ্ছন্দ্য, প্রতিটি কাপ চা, প্রতিটি পরিষ্কার করিডোর, এসবই সেই সব মানুষের নিঃস্বার্থ পরিশ্রমের ফল। এ অপরিশোধ্য ঋণ পরিশোধের শ্রেষ্ঠ উপায় হলো এই মুহূর্তে আপনার অবস্থান যাই হোক না কেন, জীবনে মহৎ কিছু বা শ্রেষ্ঠ কিছু করা বা জীবন কোনো কিছুতে শ্রেষ্ঠ হয়ে ওঠা। আপনাদের মেধা, মনন এবং কাজের সাধনার মধ্য দিয়ে বিশ্বে এমন কিছু অর্জন করুন যা এই বিশ্ববিদ্যালয়ের নামকে উজ্জ্বল করবে। সেটাই হবে আপনাদের আলমা ম্যাটারকে ফিরিয়ে দেওয়া সেরা উপহার। আপনাদের সাফল্যই হবে সেই সফল নীরব কর্মীদের প্রতি সব থেকে বড় ধন্যবাদ, যারা আপনাদের কাছ থেকে বিনিময়ে কিছুই আশা করেন না। আপনারা আজ যখন জীবন সিঁড়ির পরবর্তী ধাপে পা রাখছেন, তখন আমি 4টি সহজ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যা আপনাদের ভেতরের সম্ভাবনাকে শক্তিশালী প্রভাবে পরিণত করার জন্য পথ নির্দেশনা নীতি হতে পারে। দেশীয় সমস্যার সমাধানে প্রথমটা হলো আপনারা দেশীয় সমস্যার সমাধানে নিবেদিত হন। দ্বিতীয়টা হলো আমি জানি না অথবা নো দাই সেলফ, এ ধরনের তত্ত্বগুলোকে নিজেরা রপ্ত করতে থাকেন।
তৃতীয়টা হলো জীবনবোধ ও দৃষ্টিভঙ্গিতে উদারতা অনুসরণ করেন। এবং চতুর্থত হলো বিজ্ঞান ও শিল্পের ভারসাম্য রক্ষার্থে আপনারা আজ থেকে আপনাদের কাজ শুরু করবেন। সেই কাজে সেই পথে আপনারা অনেক স্বপ্নের সারথি পাবেন, তাদের হাত ধরেই বাংলাদেশকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আপনারা যে পৃথিবীতে প্রবেশ করছেন তা জটিল, এটি আপনাদের দক্ষতার জন্য ক্ষুধার্ত। এদেশের প্রয়োজন মেধা, শক্তি এবং শ্রেষ্ঠত্বের প্রতি আপনাদের অঙ্গীকার। আজ আপনারা বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে যাচ্ছেন, তবে আপনারা হাজী মোহাম্মদ দানেশের নাম, তার সাধনা ও দৃষ্টিভঙ্গির মশাল বহন করছেন। বাইরের পৃথিবীতে ছড়িয়ে পড়ুন এবং আপনারা যে তাত্ত্বিক জ্ঞান আয়ত্ত করেছেন তা থেকে যে ক্ষেত্রগুলির সবচেয়ে বেশি প্রয়োজন সেই সব ফিল্ডে সমস্যা সমাধানের জন্য ঝাঁপিয়ে পড়ুন। সুযোগের অপেক্ষায় থাকবেন না, আপনারা এই সুযোগের দরজা তৈরি করুন এবং আগামীর ভিত্তি স্থাপন করুন। সকলকে প্রাণ ঢালা অভিনন্দন। আমি আবারও এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, কোষাধ্যক্ষ, রিজেন্ট বোর্ড, একাডেমিক কাউন্সিল এবং সকল শিক্ষক শিক্ষিকার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাকে এই মনোজ্ঞ সমাবর্তন অনুষ্ঠানে আপনাদের মাঝে এসে বক্তব্য রাখার যে মহৎ সুযোগ দিয়েছেন সেজন্য আমি চিরকৃতজ্ঞ। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টাকে, যিনি আজ সারাদিন কাল রাত থেকে আপনাদের এই সমাবর্তনে অংশগ্রহণ করার জন্য নিদ্রাহীন রাত কাটিয়েছেন, নিরলসভাবে আমাদের এই বক্তব্য শুনছেন। আপনাদের সবার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সম্মানিত অ্যাটর্নি জেনারেল আপনাকে। এদেশের মানুষ বিশ্বাস করে আপনার হাত ধরেই বিচার ব্যবস্থা পৌঁছে যাবে মানুষের দোরগোড়ায়। সম্মানিত সুরী, এবারে বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ করছি আজকের সমাবর্তন অনুষ্ঠানের মাননীয় সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার মহোদয়কে, যিনি খুব অল্প সময়ের মধ্যে শিক্ষাক্ষেত্রে এনেছেন এক যুগান্তকারী পরিবর্তন। আমরা বিশ্বাস করি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের হাত ধরেই শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন 2025 অনুষ্ঠানের সমাবর্তন বক্তা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিমউদ্দিন খান, এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ এনামুল্লাহ, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার, ট্রেজারার প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির, রিজেন্ট বোর্ড এবং একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা এবং কর্মচারীগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে মধ্যমণি গ্র্যাজুয়েট বৃন্দ সহ সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে আসতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি এবং আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান শহীদদের, যারা 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের গণ অভ্যুত্থানে দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। শ্রদ্ধা জানাচ্ছি কৃষকদের অধিকার আদায়ে যিনি ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন
সেই হাজী মোহাম্মদ দানেশের প্রতি। আমার সৌভাগ্য হয়েছিল বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়ে এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করার পরেও তেভাগা আন্দোলনের জনক ও স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রবক্তা এই মহান নেতার সান্নিধ্য লাভের। জাতি তাকে স্মরণে বেঁধে রাখার জন্য এই প্রতিষ্ঠানের নাম করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় গ্র্যাজুয়েট এবং সম্মানিত সুধীবৃন্দ, আজকে এই ক্যাম্পাসে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমরা আজ দীর্ঘ 1.5 যুগ পরে শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে পরিত্রাণ পেয়ে একটি প্রাণবন্ত মুক্ত পরিবেশে একত্রিত হয়েছি। ফ্যাসিবাদী গোষ্ঠী শাসন ক্ষমতাকে দীর্ঘ করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের মেধাহীন এবং শিক্ষার মূল লক্ষ্য থেকে বিচ্যুত করতে পাঠ্যক্রম পরিবর্তন সহ শিক্ষাঙ্গনের পরিবেশ ধ্বংস করার কৌশল নিখুঁতভাবে প্রয়োগ করেছিল। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি মেরুদণ্ডহীন এবং পরনির্ভরশীল জাতি হিসেবে দাঁড় করানোই ছিল তার মূল উদ্দেশ্য। শাসক গোষ্ঠী ও তাদের পরিবারজন একদিকে যখন অবৈধ ধন সম্পদ অর্জন ও ভোগ বিলাসে মত্ত, সর্বত্র জুলুম, নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণে দেশের সাধারণ জনগণ একটা অনিশ্চিত এবং অস্থির সময় পার করছিল। জনগণ ক্রমান্বয়ে দেশের স্বাধীন নাগরিক থেকে অধিকার বর্জিত প্রজায় রূপান্তরিত হয়েছিল। ঠিক সেই ক্রান্তিকালে আমাদের তরুণ প্রজন্ম নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে জাতির কাণ্ডারি হিসেবে আবির্ভূত হয়। 24শে জুলাই আগস্ট এক সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের নব সূচনা ঘটে। তাই সময় এসছে এখন শিক্ষার্থীদের দেশ গড়ার, আরও ভালোভাবে দেশ গড়ার হাতিয়ার হিসেবে নিজেদেরকে তৈরি করার জন্য শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার, একটা মেধাবী জাতি এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য নিজেকে যোগ্য করে তুলতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে দায়িত্ব নেওয়া। প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ, দ্বিতীয় সমাবর্তনে আজ তোমরা 8,000-এর অধিক শিক্ষার্থী স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি সনদ লাভ করেছ। তোমরা এমন এক সময় পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব কাঁধে নিচ্ছ যখন সর্বত্র শ্রেণী বৈষম্য, পারস্পরিক হিংসা বিদ্বেষ এবং মানবিক মূল্যবোধের সংকট বিরাজ করছে। প্রতিনিয়ত আমরা অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং বহিঃসূত্রের নানামুখী হুমকি ও আগ্রাসনের শিকার হচ্ছি। উদ্ভূত পরিস্থিতিতে দেশের স্বাধীনতা, সার্বভৌম এবং গণতন্ত্র রক্ষার্থে সর্বদা সাবধান এবং সচেতন থাকতে হবে। মনে রাখবে, জনগণের শ্রম ও কষ্টার্জিত অর্থে অর্জিত তোমাদের এই সর্বোচ্চ ডিগ্রির সম্মাননার অংশীদার দেশের সকলেই। তাই 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক কাঠামো মেরামত ও পুনর্গঠনের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় হতে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রেই শুধু আপনাদের অবদান সীমাবদ্ধ নয়। স্বাধীনতা সংগ্রাম, জাতীয় সংকট কিংবা গণ অভ্যুত্থান সর্বত্রই আপনাদের আত্মত্যাগ এবং অংশগ্রহণ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে। উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, যুগোপযোগী গবেষণার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে আপনারা কৃষি, প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশের টেকসই উন্নয়নে বিশেষ অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি। আমাদের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণা কার্যক্রমে গতি সঞ্চার এবং গবেষণাকে উৎসাহিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে। দ্বিতীয় সমাবর্তন 2025 অনুষ্ঠানের সমাপ্তি পর্বে এই বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি আমার একান্ত আহ্বান,
দেশের 18 কোটি জনগণের কষ্টার্জিত অর্থে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সকলের পবিত্র আমানত। তাই প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক ক্ষেত্রসহ সর্বত্র ন্যায্যতা ও জবাবদিহিতার স্বার্থে বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইন ও বিধিবিধানের প্রয়োগ নিশ্চিত করতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। আমি ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও গবেষকদের নিরাপদ এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং তাদের এই সফলতার মূলে যারা অক্লান্ত শ্রম দিয়েছেন সেই শিক্ষক মণ্ডলীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে সাথে আমি তাদের পরিবারদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা তারা লাভ করেছে, আপনাদের যে স্বপ্ন, আপনাদের যে শ্রম, আপনাদের যে দরদ দিয়ে তাদেরকে মানুষ করেছেন, তার জন্য এক যৌক্তিক পরিণতির দিকে তারা যেন এগিয়ে যেতে পারে, নিজে এক ভালো মানুষ হয়ে এবং একই সাথে দেশকে এবং দশকে সেবা করার মাধ্যমে। পরিশেষে আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সুনাম এবং সমৃদ্ধি কামনা করছি। একই সাথে সাথে এই সমাবর্তনের ইতি ঘোষণা করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে যে সংস্কারের সূচনা আপনি করেছেন এবং চলমান রেখেছেন, তার সুফল পাচ্ছে এই দেশের মানুষ। আপনার হাত ধরেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থায় রূপ নেবে বলে আমাদের বিশ্বাস। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় কনভোকিবৃন্দ, আমরা আজকের এই মহতী অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আবারও জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। আমি অনুরোধ করছি সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার